1 কিলো নিলে 34 টাকা 35 টাকা। আর নতুন আলু? নতুন আলু এখন তো এখানকার নেই, পাঞ্জাবে 50-60। অন্য বছরে কত থাকে এই সময় আলুর দাম? নতুন আলু অন্য বছর 20 টাকা 25 টাকা 30 টাকা। কত করে আলু? 32 60। আলুর দাম অন্য বছর থাকে তো এই টাইমে থাকে ওই 30 টাকা 20 টাকা 22 টাকা থাকে। নমস্কার, আমি সিঞ্জিনী। এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। আজকে মধ্যবিত্তের একটা জ্বলন্ত সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা জানি, আপনি সবাই রোজ দিন বাজার যাওয়ার সময় এই একই সমস্যা ফেস করি। আপনারা সবাই এই সমস্যার সঙ্গে রিলেট করতে পারবেন। আপনাদের প্রশ্ন যা যা আছে সেই প্রশ্নের উত্তর খোঁজারও চেষ্টা করব আমরা। আমাদের সঙ্গে থাকুন। বাংলার মধ্যবিত্তের পাতে আগুন। আলু সেদ্ধ ডাল ভাত খেলেই যেখানে কম খরচায় মিটে যায়, সেখানে এখন আলু কিনতেই সব থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে মধ্যবিত্তের। বাজার যেতে রীতিমতো ভয় পাচ্ছেন তারা। কি খাবে মধ্যবিত্ত? কোথায় যাবে? বহুদিন ধরেই আকাশ ছোঁয়া আলুর দাম। আমরা জানি 21 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়ে আলুর দাম কমানোর নির্দেশ দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে তিনি এও বলেছিলেন, ভারত থেকে বাইরে রপ্তানি হয়ে যাচ্ছে এবং পাচার হয়ে যাচ্ছে আলু। বর্ডার থেকে যাতে আলু বাইরে না যায় সেজন্য বর্ডারে কড়া নিরাপত্তার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে নড়ে চড়ে বসেছিল টাস্কফোর্স। আমরা দেখেছি বাজার পরিদর্শন করে তারা নির্দেশ দিয়েছিল আলুর দাম 30 টাকার মধ্যে রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের 7 দিন পর আজ আমরা বাজার পরিদর্শন করেছি। বাজার ঘুরে আমরা কি দেখলাম সেটাই দেখাবো আপনাদের। আলুর দাম আদেও কমেনি। প্রশ্ন উঠছে, বাংলার জন্য যথেষ্ট আলু যখন সংরক্ষণ নেই, তাও বাইরে আলু রপ্তানি এখনো বন্ধ হয়নি কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কি বিফলে গেল? অন্যদিকে নিরুপায় বিক্রেতারা। পাইকারি বেশি দামে যদি তাদের কিনতে হয়, তাহলে তারা কিভাবে টাস্কফোর্সের নির্ধারিত দামে অর্থাৎ 30 টাকায় আলু বেচবেন? আমাদের কেনা পড়ছে 30 টাকা। আগের বছর ফলন ছিল কম ছিল। হ্যাঁ, এবছর স্টক মার্কেট কম আছে, বেরিয়ে গেছে আলু তো দেখাচ্ছে স্টক তো কম আছে। এখন আলু উঠতে এখনো 1-1.5 মাস 50 দিন বাকি। 50 দিনের মধ্যে আলুটা হবে, তবে তো আমাদের কিছু কারণে সেটা বলতে হবে, সেটা যারা যেখান থেকে আলুটা আসছে মহাজনের ঘর থেকে সেখানে বলতে হবে। আমাদের যেভাবে কিনছি আমরা পাইকারি কিনছি হলে আমরা 1450 টাকা বস্তা। মানে কেজি কত হচ্ছে? কেজি পড়তেছে 29 টাকা। 29 টাকা পড়ছে। বাবা 32-30 এমন বেচছি। বিক্রি হচ্ছে 1480 টাকা বিক্রি। মানে কেজি কত হচ্ছে? 30। 29 টাকা 50 টাকা। আচ্ছা 30 টাকা সামথিং। আচ্ছা 30 টাকা আপ হয়ে গেছে। হ্যাঁ, মানে এবার ওর মধ্যে কানাকাটা কেট সব আছে। ঠিক আছে, এবার বস্তায় প্রায় 1 কিলো করে কম আছে। মানে আছে ওগুলো ঠাকুরদের করে। ঠিক আছে, এবার যার জন্য দামটা 35 টাকা না দিলে পড়তে হবে। একটা দোকান ভাড়া আছে, একটা লোকের কর্মচারী আছে, একটা লাইট ভাড়া আছে, হ্যাঁ লাইটের বিল আছে, অনেক কিছু ব্যাপার। লাইটের বিল আছে, এইসব দিয়ে তো একটা পয়সা। এবার যদি পিওর আলুটা নিয়ে যায় 32 টাকা কেনা করে 35 টাকা বিক্রি, 35 টাকার উপর বিক্রি হচ্ছে। কবে কমতে পারে আলুর দাম? কি মনে করছেন বিক্রেতারা? দাম আর মাসের কানের ভিতরে কমে যাবে। মাসের কানি লাগবে, 1 মাস লাগবে। মোটামুটি ধরো ডিসেম্বর শেষ ধরো, ডিসেম্বরটা পুরোটাই ধরে জানুয়ারি থেকে মোটামুটি আমাদের বাঁকুড়া মেদিনীপুর চালু কমতে তো হবে। কমবে তো, সবার নতুন আলুটা উঠে গেলে কমে যাবে। নতুন আলু উঠবে তো পাঞ্জাব উঠে গেলে কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। আলুর দাম তো কমেনি একবারে। আলুর দাম তো আর সেই 35 টাকাই আছে। ওগুলো মুখে বলেছে, কোনো কার্যকারী হয়নি কোনো জায়গায়। প্রশাসন সে বলবে, প্রশাসনের যেরকম অবস্থা সেরকম। আরে আলুর বাদ দিন, সব জিনিসের দাম তো এরকম হচ্ছে। কোনো আইন আছে নাকি রাজ্যে? আপনি মশলা যে খোলা বাজারে বিক্রি হচ্ছে সমস্ত ভেজাল, তার প্রশাসন কোথায়? এই যে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, শিয়ালদা যানবাজারে এগুলো যে বিক্রি হচ্ছে সমস্ত ভেজাল, এগুলো ধরছে? সমাধানের রাস্তা নেই। তো সরকারি অফিসার যারা দেখতে আসে তারাই পয়সা খেয়ে চলে যায়। গাইডলাইন আমরা কি, আর গাইডলাইন কিছু নেই আমাদের। এসব কিছু হবে না দিদি।
রাজ্যটা পুরো শেষ হয়ে গেছে। আপনারা এতক্ষণ দেখছিলেন এই সময়ের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা। আজকের এই পর্বটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানান, এবং আলুর এই দাম বৃদ্ধি, পেঁয়াজের দাম বৃদ্ধি, এই সম্পর্কে আপনাদের যাবতীয় যা যা ভোগান্তির ছবিটা রয়েছে সেটা যদি আপনারা চান আমাদের কমেন্ট করে জানাতে পারেন, এবং এই সম্পর্কে যাবতীয় মতামত আপনাদের কি মনে হয়, কেন এখনো কমছে না আলুর দাম, কি কি ভোগান্তি হচ্ছে আপনাদের, এই সমস্ত কিছু আমাদেরকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে। দেখতে থাকুন ক্যালকলিং টিভি।